ভিজুয়াল স্টুডিও চলে এসেছে। আমরা সেটআপকে আপাতত একটু দূরে সরিয়ে রাখি, আমাদের লুপ নিয়ে কাজ করতে হবে। তো প্রজেক্ট থেকে আমরা ডিসপ্লে নিব, ব্রেকআউট, দেন আরডিনো যে 16x2 যে এলসিডি ডিসপ্লে আছে আমরা আজকে সেটা নিয়ে কাজ করব। তো ডিসপ্লের ফাংশনগুলোতে যদি আমি দেখি, এখানে অনেকগুলো ফাংশন আছে। তো একটা ডিসপ্লেতে ইনপুট দিতে গেলে, ডিসপ্লেতে কিছু লিখতে গেলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো প্রথমেই লুপ ফাংশনের ভেতরে আমাদের ডিসপ্লেটাকে ক্লিয়ার করতে হবে। সো ক্লিয়ার ডিসপ্লে, দেন ডিসপ্লেতে আমাদের যেই কার্সর থাকবে তার সাইজটা নির্ধারণ করতে হবে। তো এটা আমরা নির্ধারণ করতে পারি, এখানে আছে সেট কার্সর, দেন আমরা একটা কিছু প্রিন্ট করব। তো আমরা প্রিন্ট দিলাম, দেন এটাকে আমার ডিসপ্লেতে দেখাতে হবে, সেই জন্য ডিসপ্লে ফাংশন দিলাম। এখন আমাদের এখানে কার্সরের সাইজটা উল্লেখ করতে হবে। আমরা 1 আর রতেও দিলাম 1, অর্থাৎ লেখাটা কোথা থেকে শুরু হবে। এরপর প্রিন্ট, আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি। আমরা যদি একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল লিখতে চাই, স্ট্রিং টাইপের কোনো কিছু ডাটা লিখতে চাই, তখন আমরা জাস্ট ব্র্যাকেট my name Sharia close। ওকে, আমাদের জাস্ট এই সিম্পল কাজের মাধ্যমে এটা হয়ে গেল। আমরা রান করি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটু সমস্যাটা হচ্ছে ডিসপ্লেটা ব্লিঙ্ক করছে এবং পুরো লেখাটা একসাথে আসছে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা যদি প্রোগ্রামের বেসিক যে আমাদের জ্ঞান আছে আমরা যদি সেখানে যাই, আমরা বুঝতে পারবো যে একটা ফাংশন যখন লুপের ভিতরে চলে, একটা ডাটা যখন লুপের ভিতরে যাবে, তখন প্রথমে আমার কি হচ্ছে, ডিসপ্লেটা ক্লিয়ার হচ্ছে, ডিসপ্লের কার্সর সেট হচ্ছে, প্রিন্ট হচ্ছে এবং সেটা ডিসপ্লে হয়ে আবার উপরে চলে যাচ্ছে। তো যার কারণে বারবার এটা ব্লিঙ্ক হচ্ছে। এখন যদি আমরা এখানে কিছুটা টাইম ডিলে যোগ করি, তখন কিন্তু ওই জিনিসটা কিন্তু আমাদের আর সমস্যা হবে না। তো আমরা এখানে একটা টাইম ডিলে যোগ করলাম, দিলাম 100 মিলিসেকেন্ড। 100 মিলিসেকেন্ড দিয়ে দেখি আমাদের টাইম ডিলে দিলে কি চেঞ্জ আসে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইবার ওই ব্লিঙ্ক জিনিসটা কিন্তু চলে গেছে। ওকে, এখন যদি আমরা লেখাটাকে উপরে সেট করতে চাই, আমরা দেখতে পাচ্ছি লেখাটা কিন্তু ডিসপ্লেতে যেটা লেখা হচ্ছে সেটা নিচের লাইনে লেখা হচ্ছে। আমরা জানি যে এটা হচ্ছে এই বরাবর 16 ডিজিট এবং এই বরাবর 2 ডিজিট, আর এই কারণটাকে বলা হয় 16x2 ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে। তো আমরা এটাকে সিম্পলি ঠিক করতে পারি। আমরা এখানে যদি কলাম যদি আমরা দিই 0, তখন কি আসে আমরা দেখি। না, কোনো চেঞ্জ আসেনি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এইবার লেখাটা কিন্তু উপরের লাইনে গেছে। এখন যদি আমরা এখন যদি চাই যে না, আমরা এলসিডি 16x2 এলসিডি ডিসপ্লে ইউজ না করে আমরা একটু ভালো কোয়ালিটির ডিসপ্লে ইউজ করব, তখন আমাদের কি করতে হবে। তো এর থেকে ভালো কোয়ালিটির ডিসপ্লে বলতে বোঝায় মেইনলি ওলেড ডিসপ্লে। তো আমরা একটা কাজ করি, আমরা প্রোগ্রামটা অফ করে এখান থেকে এটাকে রিমুভ করে দিই।